সম্মানিত আশেকে রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে ভিডিওটা আপনাদেরকে অফার দিতে চলেছি সেটা হবে হাসরের মাঠে শুধু কি মানুষেরই বিচার হবে না অন্য কিছুর। আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু প্রাণী আছে তাদের মধ্যে জিন ও ইনসান ব্যতীত সকল প্রাণীর মধ্যে নাফস বিরাজমান, কিন্তু জিন ও ইনসানের মধ্যে নাফসও আছে, রূহ আছে। যাহারই মধ্যে নাফস আছে তাকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। যেমন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থ প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। যাদের মধ্যে নাফস ও রূহ দুই বিরাজমান তাদেরই একমাত্র হাসরের মাঠে হিসাব নিকাশ হবে। যাদের মধ্যে রূহ আছে, নাফসও আছে, তাদেরই একমাত্র হাসরের মাঠে বিচার হবে, অন্য কারো নয়। জিন আর ইনসান ব্যতীত অন্য কোনো প্রাণী জান্নাত কিংবা জাহান্নামে প্রবেশ করবে না। এছাড়া পশু ও বিহঙ্গকুল অর্থাৎ পাখি আর যত সব জীবজন্তু কীটপতঙ্গ জমিনে বিদ্যমান আছে এদের জান্নাতও নাই, জাহান্নামও নাই, কিন্তু মৃত্যুর হাত হতে কেউ রেহাই পাবে না, কারণ এরা তো একটা প্রাণী। এদের পুলসিরাতও নাই, মিজানও নাই। যার মধ্যে রূহ বিরাজিত তার পুলসিরাতও আছে, মিজানও আছে, হাউজে কাউসারও আছে, সারেবান তহরও আছে। কিন্তু কিছু কিছু আলেম বলে থাকেন যে নাফস ও রূহ একই। এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। নাফস ও আরবি শব্দ, রূহ আরবি শব্দ। একটা হলো জীবাত্মা, সেটা হলো নাফস, এবং রূহ হলো স্বয়ং আল্লাহ বা পরমাত্মা। এরপর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল শক্তি দান করেছেন। এই আকল শক্তিকে আবার বিবেক শক্তিও বলা যায়, যার দরুন মানুষকে বিচারের কাঠগড়ায় হাজির হতে হবে একদিন। একটা গরু, ছাগল, ভেড়া, মোষ যে যাই বলুক না কেন, যখন এরা কোনো ব্যক্তির মাঠের ফসলে ডগাটাকে মুড়িয়ে খেয়ে নেয় তখন এরা বুঝে না যে আমরা চাষির মারাত্মক ক্ষতি করলাম। কারণ হলো এরা বুঝে না, বা এদেরকে বোঝার ক্ষমতা আল্লাহ দেন নাই। তারই জন্যে এদের হিসাব বা হাসরের মাঠে পুনরুত্থান করা হবে না। কেন হবে না? এদের বিবেক বা কালবি শক্তি এদেরকে দেয়নি। কিন্তু পশু নামে এক প্রকার মানুষ আছে, আল্লাহ এদেরকে হাসরের মাঠে তোলা বা হাজির করা হবে। একজন মানুষ যখন সে অন্যায়ের কাজে অভ্যস্ত থাকে, তার কিছুক্ষণ পর সেই ব্যক্তি যখন একটু চিন্তা ভাবনা করে, তাই তো একটু আগে বা গতকাল আমি যে কাজটি করেছি সেটা ঠিক করেছি না অন্যায় করেছি, এটা তার বিবেকই তাকে বলে দিল যে গতকাল তুমি যে কাজটি করেছো সেটা ঠিক করো নাই, ভুলই করেছো। সূরা তাকবীর আয়াত নাম্বার 5। আল্লাহ বলেন ওয়া ইজাল হুসিরাত, অর্থ যখন বন্য পশুগুলোকে হাসরের মাঠে তোলা হবে, তাহলে হাসর মানে বিচারস্থল বা সমবেত করা। এখানে যে বন্য পশু কথা আল্লাহ বলেছেন সেটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, কারণ বলছে
হাসরের মাঠে বন্য পশুদের বিচার হবে। আমরা সবাই জানি যে হাসর হবে, কিয়ামত হবে, মানুষ ব্যতীত অন্য কারো নয়। কিন্তু এখানে কোরআনে আয়াত বলছে যে বন্য পশুদেরকে হাসরের মাঠে তোলা হবে। এটা হলো মানুষ নামে বন্য পশু। কারণ বিশ্বের এমন কোনো অলি আল্লাহ, গাউস কুতুব, পীর, ফকির, দরবেশ, মুফতি, মুহাদ্দিস, মাওলানা এদের মধ্যে একজনও কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না যে চতুষ্পদ জন্তু, বন্য পশু, পক্ষীকুল এছাড়াও সাপ, ব্যাঙ, কেঁচো, কৃমি, কীট পতঙ্গ এরা প্রকাশ্যে কারোর ক্ষতি করে বলতে পারবে না। অথচ এরা সবাই সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। তাহলে এদেরকে হাসরের মাঠে তোলা হবে, এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। এরপর সূরা আনামে আয়াত নম্বর 38, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী এবং ডানার সাহায্যে যারা আকাশে উড়ে এমন প্রতিটি পাখি তাদেরকেও তাদের রবের নিকট হাসরের মাঠে জামায়াত করা হবে। এই আয়াতেও বোঝা গেল যে প্রতিটি পাখিকেও আল্লাহ হাসরের মাঠে তুলবেন। এরাও পাখি রূপে মানুষ। এই যে পাখিগুলোর কথা আল্লাহ বলেছেন, এরা কিন্তু প্রকৃতপক্ষে পাখি নয়। আল্লাহ এটাকে পাখিকে রূপক অর্থে ব্যবহার করেছে। এই পাখিগুলো হচ্ছে পাখি রূপে এক ধরনের মানুষ। তা না হলে কোরআনে আয়াত মিথ্যা সাব্যস্ত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াতের তাফসীরে যে প্রতিটি প্রাণীর মৃত্যুর কালটাকে কিয়ামত বা হাসর বলা হয়। এই ভিডিওটা যা প্রকাশ করা হলো, আপনারা এটা চিন্তা ভাবনা করবেন যে হাসর কি, কিয়ামত কি এবং কাদের হবে। কারণ আমরা সবাই জানি যে মানুষ ব্যতীত কেউ জানা যাবে না, আর মানুষ ব্যতীত কাকুই কিয়ামতে বা হাসরের মাঠে হাজির করা হবে না। কিন্তু কোরআন বলছে হাসরের মাঠে বন্য পশুকে হাজির করা হবে, হাসর হবে, পক্ষীকুলকেও হাসরের মাঠে তোলা হবে। তাহলে এগুলো আল্লাহর রূপক অর্থে ব্যবহার করেছেন। যতক্ষণ পর্যন্ত এরকম আয়াত বহু আছে, একজন কামেল মুর্শিদের স্বর্ণপন্ন না হবেন কিন্তু কেউ কোরআনে ভেদ পাবেন না। কারণ কোরআনে মোট 500 অধিক আয়াত শরীয়তের, আর বাকি 6100 উপর সব তরিকত এবং মারফতের কথা ভরা আছে। তাহলে তরিকত মারফত বুঝতে গেলে একজন কামেল পীর ও মুর্শিদের প্রয়োজন আছে, নচেত আপনি কোরআনে ভেদ পাবেন না। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখলেন তিনাদেরকে বলছি যে বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সম্মুখে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। খোদা হাফেজ। সবার কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন।